একজন ট্রাক ড্রাইভার আর একজন হেল্পার ঢাকা থেকে একটা লাশ নিয়ে রওনা দিছে রাজশাহীতে যাবে। তারা রওনা দিছে তখন রাত বাজে 12টা দিকে আর কি। ওখান থেকে রাজশাহীতে পৌঁছবে। আস্তে আস্তে রাস্তার মাঝখানে দুজনের অনেক ক্ষুধা পাইছে। তারা ভাবতেছে যে রাতের খাবার তো খাওয়া হয় নাই, আমরা চলে গিয়ে খাবেন। তখন কি করলো, তারা হোটেলে গেল খাইতে। এদিকে ওরা খাইতে গেছে, আর রাস্তায় একজন পথিক, তিনি যাবেন রাজশাহীতে, দেখছে কোনো গাড়ি পাচ্ছে না, রাত বাজে 12টা, ওই দিকে আর গাড়ি পাওয়া সম্ভব নেই। তো আমি ভাবতেছি গাড়ি একটা পাইছি, এই টাকের উপরেই একটু বেশি, যে দেখি এটাই কত দূর পর্যন্ত যায়। এই মনে করে এই ফাঁকে মানে টাকের উপর উঠে বসছে। অন্ধকার রাত, কিছু দেখা যায় না, একটু আচ্ছা আচ্ছা আর কি। মনে করছে গাড়িতে কিছু মাল সামানা হয়তো আসে, কিন্তু যায় লাশের উপর বসেছে। আর এদিকে তার ড্রাইভার আর হেল্পার খাওয়া শেষ। তারা এখন বলতেছে চলো এখন রওনা দিই, যাওয়া যায়। তারা এসে গাড়ি স্টার্ট দিছে, গাড়ি ছাড়ছে। এখন কিছু দূর আসার পরে দেখুন ওই যে প্রতীকটা উঠলো গাড়িতে। উনি আবার ভাবতেছে গাড়িতে তো উঠে পড়ছে, দেখি একটু রিল্যাক্স, একটু বিড়ি টিড়ি টাইম। ও আবার করছে কি, একটা বিড়ি বার করে মুখে দিয়ে ধরাইছে, ফ্ল্যাশ লাইট দিয়ে ধরাইছে। ধরানোর পরে টানতাছে মজা। আর ড্রাইভার গাড়ি চালাইতেছে, আর হেল্পার তো কাজী দিক লেখা আগে পিছিয়ে কোথায় কি আছে দেখা। হেল্পার আবার পুষকে পিছনের দিকে তাকাইছে। পিছনে তাকাইছে, দেখে লাশ উঠে বসে আছে, বসে থাকে বিড়ি টানাচ্ছে। তো এই দেখে তোর মাথায় নষ্ট, যে আরে বাবা, গাড়িতে তো লাশ রাখছিলাম, লাশ আবার উঠে বসলো আর বিড়ি টানাচ্ছে, মাথা তোর নষ্ট। ও আবার ড্রাইভারকে বলতেছে যে ওস্তাদ, লাশ তো উঠে খাওয়া হয়ে গেছে কেন, লাশ তো বিড়ি খায়। ড্রাইভার মাথা নষ্ট। ড্রাইভারকে যাস পাগল টাগল হয়েছিস নাকি। ওই আবার কিছুটা তাকে দেখে হওয়ার কথা সত্য। তো দুইজনে তো ভয়ে মানে কাঁপা শুরু করে দিচ্ছে, কি করবে না করে ঠিক পারে না। তো রাস্তা গাড়িটা কোনো রকমকে আটকাইছে, আটকে দুজন নামে দিচ্ছে দৌড়। দৌড় দেখে এখন এই পথিকে এখন মনে মনে ভাবতেছে শালা গাড়িতে কি অবৈধ মালটাল আছে নাকি। এরা তো দৌড় দিলে পুলিশ টিকিট পাঠিয়েছে আসান। ওই আবার পুরো কাছে যায় না ছাত্র ভিতরে বসে, তাহলে আমার দৌড় দেই না ছাড়া তো আবার আমার ধরবো। ও আবার টিচার ওকে পিছিয়ে দৌড়। এখন ড্রাইভার আর হেল্পার ভাবতেছে আরে শালায় লাশ তো আমাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াই, কি সমস্যা। ওনারা ওর থেকে আরো জোরে দৌড়তেছে। দৌড়াতে অনেক দূর যাওয়ার পরে এই পথিক দৌড়াতে দৌড়াতে অনেক কাছে গেছে। ওরা তো এমনিতে ভয়ে আতঙ্ক হয়ে জ্ঞান হারাবে হারাবে ভাবে এরকম অবস্থা। তো বললো আরে ভাই দৌড়ান না দৌড়ান না, আমি অমুক জায়গায় যাবো, আপনাদের গাড়িতে উঠছিলাম, তো আপনারা দৌড়াচ্ছেন কেন, আপনাদের দৌড় দেখে তো আমিও দৌড়াইতেছি। তখন ওরা তো অবাক হয়ে গেছে যে আশ্চর্য কোথাও, গাড়িতে লাশ নিয়ে যাচ্ছি আর এই উঠলো কখন, আর টেক্সট পারলাম না। তখন গল্প করে শুনে যে রাজশাহী যাবে, গাড়ি পাইনি, এই জন্য গাড়ির ভিতরে উঠে বসছে। তো ওই পর্যটক জানে না, দেখেনি যে গাড়িতে লাশ আছে। তখন এই গল্প গল্প করে তখন বুঝলো যে হয়তো ঘটনা তো এটা উল্টা, ধৈর্যের একটা ভুল বোঝাবুঝি। তখন আবার ওই তিনজন মিলে আবার আসে।
আবার সেই গাড়ি নিয়ে আবার রাজশাহীর উদ্দেশ্যে সেটা আবার রওনা দিই। তো গল্পটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবো।